জিএসএম মন্ডল। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আইফোন 11। তো এই ফোনের যে প্রবলেম সেটি হচ্ছে নো সার্ভিস ইস্যু। তো ফোনটিতে যখন আপনার সিম কার্ড ইনজেক্ট করা হয় তখন এটির যে নেটওয়ার্ক সেটি সার্চিং করতে করতে একসময় গিয়ে সেটি নো সার্ভিসে শো করে। তো আমি এখন আপনাদের দেখাবো এই ফোনটিতে কেন নো সার্ভিস প্রবলেম এবং সিম লাগানোর পরে যে সার্চিং অপশন সবই আপনাদের এখন দেখাবো এবং এটার সমাধান সেটিও আপনাদের দেখাবো। তাহলে চলুন কাজটি শুরু করা যায়। তো দেখুন, আপনাদের আমি একটি সিম ইনজেক্ট করে দেখাচ্ছি। তো সিম ইনজেক্ট করার পর এখানে দেখেন আপলোড করার এটা পর্তুগিজ ভাষা। তো এটি সার্চিংয়ে আছে, সার্চ করছে। তো কিছু সময় সার্চ করার পরে এটি এখানে নো সার্ভিস চলে আসবে। তো আমি আপনাদের দেখাচ্ছি, জুম করে দেখাই। দেখুন, সার্চিং কিন্তু করেই যাচ্ছে। তো সার্চ করতে করতে একটা সময় নো সার্ভিস চলে আসবে। তো দেখুন, সার্চ করতে করতে কিন্তু এখানে সেং সার্ভিস, তো পর্তুগিজ ভাষায় সেং সার্ভিস মানে হচ্ছে নো সার্ভিস। তো নো সার্ভিস চলে আসছে এবং আপনাদের আমি দেখাই এখানে *#06 ডায়াল করি এবং দেখুন এখানে আইএমই নাম্বার সব আছে, কোনো সমস্যা নেই আইএমইতে। এবার আপনাদের সেটিংয়ে গিয়ে দেখাই, জেনারেলে ইনফরমেশন। দেখুন এখানে যে ম্যাক অ্যাড্রেস, ব্লুটুথ অ্যাড্রেস, সিআইডি নাম্বার, ইআইডি নাম্বার এবং আইএমই, এভরিথিং ইজ গুড, কিন্তু তারপরে নো সার্ভিস সমস্যা। তো এখন আমি মাদারবোর্ডটিকে বডি থেকে আলাদা করব এবং সেপারেট করব, মাদারবোর্ড লেয়ার সেপারেট করব এবং দেখব নেটওয়ার্ক সেকশনে যে কেন এটি অ্যাকচুয়ালি নো সার্ভিস দেখাচ্ছে। তো আমি ফোনটি মাদারবোর্ড থেকে বের করে নিচ্ছি। দেখতে পেলেন আমি কিন্তু মাদারবোর্ডটি আলাদা করে নিলাম। এবার আমি লেয়ার সেপারেট করব। তো এর জন্য উপরে কানেক্টরের পাশে যে টেপ লাগানো আছে, প্রোটেক্টিভ টেপ, সেগুলোকে ওঠাবো। তো দেখতে পেলেন কানেক্টরের পাশে যে ফর্মগুলো ছিল সেগুলো কিন্তু আমি সব উঠিয়ে ফেলছি। তো এবার আমি মাদারবোর্ডটি সেপারেট করব। তো আমি মডিউল নিয়ে নিচ্ছি 11। তো দেখতে পেলেন আমার হিট কমপ্লিট হয়ে গেছে এবং আমি মাদারবোর্ডটি সেপারেট করে ফেললাম। এবার আমি নিচের মাদারবোর্ডটিকেও উঠিয়ে ফেলবো। মাদারবোর্ডটি ঠান্ডা করে নিচ্ছি। দেখতে পেলেন আমি প্রথম করলাম, মানে এখানে এখনও যে থার্মাল পেস্ট লাগানো আছে। তো এখন আমি উপরে যে থার্মাল পেস্ট আছে এটা সুন্দর করে পরিষ্কার করে নেব। তো মোটামুটিভাবে পরিষ্কার করে নিলাম। এবার দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক সেকশন, এটা এবং এটা। এখানে যে পিএআইসি দেখতে পাচ্ছেন, তো
দেখবো যে পিআইসির আশেপাশে কোনো শর্ট আছে কিনা। যদি শর্ট না থাকে তাহলে পিআইসিটাকে একবার রিবুলিং করে লাগিয়ে দেখবো, না হলে চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দিয়ে দেখবো কী অবস্থা। তাহলে চলুন দেখি এটার কোনো শর্ট আছে কিনা। তো দেখুন আমি আমার মিটারটিকে বাজার মোডে রেখেছি, মানে বিপ মোডে। তো বিপ মোডে রেখে এখন আমি এটার যে পিআইসি আছে, পিআইসির আশেপাশে যে ক্যাপাসিটরগুলো আছে সেগুলো একবার চেক করে দেখবো কোনো শর্ট আছে কিনা। তো দেখতে পাচ্ছেন পিআইসি এখানে 3টা ক্যাপাসিটর আছে। তো এই 3টা ক্যাপাসিটর এখানে দেখেন এটা বিপ দিচ্ছে, এবং এই পাশে যদি দেখি এই পাশেও বিপ দিচ্ছে, এবং পরের ক্যাপাসিটারটা চেক করি এটাও বিপ দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন 3টা ক্যাপাসিটারই বিপ দিচ্ছে, কিন্তু এর ভিতরে এই একটা ক্যাপাসিটার এটার এক পাশে বিপ দিবে এবং অন্য পাশে 300 থেকে 450 500 পর্যন্ত ভ্যালু দেখাবে, কিন্তু এখানে ভ্যালু দেখাচ্ছে না। তো দেখতে পেলেন আমি আইসির চারপাশে ডজনের ধোয়া দিয়ে নিলাম। তো এখন আমি 3 ভোল্টেজ ইনজেক্ট করব। যেহেতু এটি 3.15 এর ভোল্টেজ লাইন, তো এখন আমি এখানে 3.21 ভোল্ট ইনজেক্ট করছি। তো এই যে ক্যাপাসিটিটা আছে, আমি এই ক্যাপাসিটার এই ভোল্টেজ ইনজেক্ট করব হালকা করে, আমি আপনাদের দেখাবো। এবং এই ক্যাপাসিটারটার উপর লক্ষ্য রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমি 3 ভোল্ট ইনজেক্ট করার সাথে সাথে এটার অটোমেটিকলি যে শর্ট ছিল শর্টটি রিমুভ হয়ে গেছে, কিন্তু ক্যাপাসিটারটি কিছুই হয় নাই। তো মনে হচ্ছে কোনো লাইন আইসির ভিতর থেকেই কোনো জম ছিল বা লিকুইড ড্যামেজের কারণে ভিতর থেকে কিছু হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু 0 দেখাচ্ছে এবং অপোজিট পাশে কিন্তু 542 মান দেখাচ্ছে। তার মানে ক্যাপাসিটার যে শর্ট ছিল এই ক্যাপাসিটারটিও শর্ট ছিল না, তো এই লাইনেই প্রবলেম ছিল। তো আমি ভোল্টেজ ইনজেক্ট করার সাথে সাথে কিন্তু লাইনটি ওপেন হয়ে গেছে, কোনো কিছু মেল্ট হওয়া ছাড়াই চলে গেছে। তো এখন আমি মাদারবোর্ডটি ফিটিং করব। ফিটিং করে এবার চেক করে দেখব যে নো সার্ভিস প্রবলেমটি ছিল সেটি গেছে না আছে। তো দেখতে পেলেন ফোনটি কিন্তু অন হয়েছে। তো অন হওয়ার পরে আমি সিম কার্ড লাগাবো এবং লাগানোর পরে দেখব যে নো সার্ভিস যে প্রবলেমটি সেটি এখন আছে না চলে গেছে। তো অন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু পুরোপুরি অন হয়ে গেছে এবং নিনুম সিম মানে নো সিম। তো আপনাদের আবার একবার চেক করে দেখাই যে আইমি নাম্বার ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন সবই ঠিক আছে। তো এবারে আমি সিম কার্ড ইনজেক্ট করব। দেখতে পেলেন সিম লাগিয়ে দিলাম।
লাগানোর সাথে সাথে কিন্তু এখানে আপলোড করার সিম চলে আসছে। দেখুন এখানে যে এই জায়গায় যে সিম সেটি চলে আসছে এবং নেটওয়ার্ক কিন্তু একদম স্ট্রংলি একদম, তো দেখতে পাচ্ছেন যে সমস্যাটি ছিল সেটি কিন্তু সলভ হয়ে গেছে। তো আপনারা তখন দেখতে পেলেন গাইস আইফোন 11 যে নো সার্ভিস প্রবলেমটি ছিল, আমি আপনাদের মাঝে কিন্তু স্টেপ বাই স্টেপ সব দেখাইছি এবং পরবর্তীতে যে সিমটি পাইছে সেটিও আপনারা দেখতে পাচ্ছেন ও সিম একদম 5G। তো আপনাদের যদি এরকম কোনো ফোন থেকে থাকে আর আপনারা আপনাদের ফোনটি আমার দ্বারা ঠিক করতে চান, তাহলে ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার দোকানের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। চাইলে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা সরাসরি আমার দোকানে এসেও আপনাদের ফোনের কাজটি করে নিতে পারেন। তো এরকম আরও ভিডিও পেতে এবং দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশন পেয়ে যান ভিডিও আপলোড করার সাথে সাথে। তখন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।